ইতিহাসের কিতাবসমূহে বর্ণিত আছে যে হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবার যে কাঠামো নির্মাণ করেছিলেন তা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর প্লাবন পর্যন্ত বিদ্যমান ছিল এবং প্লাবনের সময় তা আসমানে তুলে নেওয়া হয়। এরপর কাবা শরীফের স্থানটি উঁচু টিলার মতো চারপাশে জমি থেকে আলাদা মনে হতো, কিন্তু সেখানে কোনো দালান ছিল না। মানুষ সেই স্থানটির সংকল্প করত এবং একে দোয়া কবুলের এক স্থান মনে করত। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নির্দেশ দিলেন যেন তিনি ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে সাথে নিয়ে কাবার দালান নির্মাণ করেন। জায়গার সীমানা নির্ধারণের জন্য আল্লাহ তাআলা একটি মেঘের টুকরা পাঠালেন যেন তার ছায়া দিয়ে কাবার সীমানা নির্ধারিত হয়। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই ছায়ার মাপ দাগ টেনে দিলেন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই দাগ বরাবর জমি খনন করলেন যতক্ষণ না হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম নির্মিত দালানের ভিত্তি প্রকাশিত হলো। অতঃপর সেই ভিত্তির উপরই তিনি নির্মাণ কাজ শুরু করলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম পাথর আনার কাজ করতেন এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই পাথরগুলো কাদা দিয়ে গেঁথে তারপর লাগাতেন। যখন দেয়াল মানুষের উচ্চতা সমান হলো তখন নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য এমন কিছুর প্রয়োজন হলো যার উপর দাঁড়িয়ে কাজ করা যায়। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জাবালে আবু কুবাইসে পাথর খুঁজতে গেলেন। পথে হজরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এর সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন, চলুন আমি আপনাকে এমন দুটি পাথরের সন্ধান দিই যা হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে জান্নাত থেকে জমিনে এসেছিল এবং এই পাথর দুটি অনেক বরকতময়। তিনি পাথর দুটি বের করে দিলেন, একটি হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর জন্য এবং অন্যটি কাবা শরীফের কোণে দরজার ডান পাশে লাগানোর জন্য, যেন তাওয়াফকারীরা সেটা চুম্বন করে তাওয়াফ শুরু করতে পারে। হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম পাথর দুটি নিয়ে এলেন এবং জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা মতো হাজরে আসওয়াদকে নির্দিষ্ট স্থানে রাখা হলো। অন্য পাথরটির উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নির্মাণ কাজ সম্পন্ন করলেন। অর্থাৎ এই দুটি পাথর হচ্ছে জান্নাতি পাথর, যেই পাথর দুটি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে পৃথিবীতে এসেছিল। একটির মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা শরীফের কাজ সম্পন্ন করেছেন, আরেকটি তিনি এই যে দরজার ডান পাশ রয়েছে সেখানে নির্দিষ্ট স্থানে কি করলেন, লাগিয়ে দিলেন। তো এই ছিল এই দুটি পাথরের ইতিহাস যেগুলো জান্নাত থেকে এসেছে।